বন্ধুরা, ভারতের এক বিখ্যাত চ্যানেল ল্যান্ড টপে যেখানে কিছুদিন আগে একটা ডিবেট হয়েছিল, ডাজ গড এক্সিস্ট, মানে ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই, সেটাই অংশগ্রহণ করেছিল আমাদের জাভেদ আখতারজি এবং মুফতি ইসমাইল নবী। মেন পয়েন্ট ছিল ঈশ্বর আছে কি নেই, এটা নিয়ে অনেক বিতর্ক। তো কথাটা হচ্ছে 1803 সালে, যারা সায়েন্স নিয়ে পড়েছেন বা স্কুলে পড়াশোনা করেছেন তারা জানেন ভালো মতোই, 1803 সালের আগে মানুষ যে কোনো লোহা কোনো কাঠ তাকে সর্বশেষ ভেঙে ভেঙে যে টুকরোটাকে ভাঙা যাবে সেই টুকরোটার নাম হচ্ছে পরমাণু। সেটা ডাল্টন 1803 সালে আবিষ্কার করেছিল। তার মানে 1803 সালের আগে পর্যন্ত ওই পরমাণু যে ওই পার্টিকেলের মধ্যে ছিল না, বা লোহার মধ্যে পরমাণু ছিল না, কাঠের মধ্যে পরমাণু ছিল না, বা পরমাণু নিয়ে কাঠ তৈরি নয়, তাহলে কি কথাটা ঠিক? আবিষ্কার করতে পারেনি বলে, বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি বলে সেটা অস্তিত্ব নেই, বা দেখা যায়নি বলে অস্তিত্ব নেই, এ কথাটা তার আগে পর্যন্ত হিসাবে দেখতে গেলে তার ঈশ্বরের অস্তিত্ব ছিল। আপনি আপনার বিচার ক্ষমতায় বা বিজ্ঞানের বিচার ক্ষমতায় এতদিন প্রমাণ করে উঠতে পারেনি। বিজ্ঞান নিজে থেকে বললো, অর্থাৎ 1803 সালে ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী আমরা যদি দেখি যে প্রত্যেকটা মেটাল বা পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, যাদেরকে ভাঙলে আর কোনো কিছুই বেরোবে না, সর্বশেষ কণা যেটা থাকবে তাকে পরমাণু বলবো। তখন তৈরি হলো ডাল্টনের পরমাণুবাদ। কিন্তু 1911 সালে রাদারফোর্ড বললেন যে পরমাণুকে ভাঙলেও তার মধ্যে নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে এবং মিডিলে অনেক ফাঁকা অংশ আছে। তার মানে কি বোঝা যায় যে 1911 সালে রাদারফোর্ড যে তত্ত্ব আবিষ্কার প্রমাণ সহ দিলেন, তার আগে পর্যন্ত পরমাণুটাকে ভাঙাই যেত না। কিন্তু রাদারফোর্ড যখন প্রমাণ করে দিলেন পরমাণুটাকে ভাঙা যায়, তার মধ্যে নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, তো এই তত্ত্বটা যখন তিনি বললেন, তারপর থেকে বিজ্ঞান সেটাকে মানতে শুরু করলো। তার মানে কি 1803 সালের আগে কি ওই পদার্থতে পরমাণু ছিল না? তাহলে 1803 সালের আগেও তো ওই পদার্থতে বা ওই জিনিসে পরমাণু ছিল, নিউক্লিয়াসে ছিল, প্রোটনও ছিল, ইলেকট্রনও ছিল। আমাদের বিজ্ঞান ডেভেলপমেন্ট এতটা ঘটেনি। বিজ্ঞান কথা অর্থ হলো বিশেষ জ্ঞান। আমরা অতটা বিশেষ জ্ঞান অর্জন করতে পারিনি, যার ফলে আমরা দাবি করতে পারতাম বা প্রমাণ দিতে পারিনি মানুষের কাছে, যার ফলে দাবি করতে পারতাম যে পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে। আমরা প্রমাণ করতে পারিনি, দাবি করতে পারিনি, কিন্তু এক্সিস্টিং ছিল। তেমনি পদার্থের মধ্যে যদি পরমাণু থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে, নিউট্রন থাকতে পারে, যেটা বর্তমানে আবিষ্কার হয়েছে বলে দাবি করা হচ্ছে, তো বিজ্ঞানের এক লিমিট আছে যে ধাপে 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 বিচার কিছু করে যায়, প্রমাণ করার চেষ্টা করে মাত্র। প্রমাণ করতে পারেনি বলে সেটা বাস্তবে নেই, এই কথাটা বলা ভুল হবে। যেমনি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে, তেমনি সূর্য, তাকে যদি আমরা সেন্টার ধরি অর্থাৎ নিউক্লিয়াস ধরি, তার চারিদিকে ইলেকট্রনের মতো গ্রহগুলো ঘুরতে আছে। তাহলে একটা ক্ষুদ্র পরমাণু যাকে চোখে পর্যন্ত দেখা যায় না, অনুবক্ষণ যন্ত্র যেটা দেখতে হয়, তার মধ্যে যদি এই অঙ্ক থাকে, তাহলে একইভাবে সেটা সৌরজগতের ক্ষেত্রে ম্যাচ করছে। যেটা ক্ষুদ্র কণার মধ্যে আছে সেটা সৌরজগতের ক্ষেত্রেও ম্যাচ করছে। তাহলে আমরা আজ আবিষ্কার করেছি বলে, বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে বলে বিজ্ঞান দাবি করছে যে হ্যাঁ এটা হয়। তাহলে যেটা আবিষ্কার করতে পারেনি, তাহলে 1803 সালের আগে পরমাণু আবিষ্কার হয়নি, তাহলে কি পরমাণু ছিল না? এটা বোঝার ব্যাপার আছে। দ্বিতীয় কথা, আজকাল একটা মেশিন বেরিয়েছে যে ভূত আছে কি নেই। দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে একটা মেশিন বেরিয়েছে, ইএমএফ মেশিন, মানে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো কোনো জায়গায় শ্মশানে যাওয়া গেল, তখন নর্মাল যে ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন, তো তার মধ্যে শ্মশানে গিয়ে যখন ওই মেশিনটা কাজ করছে, সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। অন্য জায়গায় সেটা তৈরি হচ্ছে না, নর্মাল জনবসতিতে সেটা তৈরি হচ্ছে না, রাতের বেলা সেটা তৈরি হচ্ছে, কিন্তু সেটা চোখে দেখা যাচ্ছে না। তাহলে কিছু একটা আছে, সেই মেশিনে বলছে কিছু একটা আছে, কিছু সাউন্ড তার মধ্যে পাওয়া যায় যেগুলো আমরা নর্মাল কানে আমরা শুনতে পাবো না। ইভিপি মিটার, এই যে ইভিপি মিটার মানে হচ্ছে ইলেকট্রো ভয়েস ফেনোমেনন, যেটা থেকে যে ভয়েসটা আমরা কানে শুনতে পাই না, সেই ভয়েসটা মাপা যায়। সেটা আপনারা বিভিন্ন ভৌতিক ভিডিওতে দেখেছেন। তার মানে বিজ্ঞান যেটা আবিষ্কার দিয়ে মেজার করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আপনি বিজ্ঞানের তকমা দিয়ে চালাচ্ছেন। আর তার আগে কি সেটা ছিল না? এক্সিস্টিং জিনিস অর্থাৎ বস্তুতে যা জিনিস আছে, সেটাকে আপনার বিচার বুদ্ধি অর্থাৎ বিজ্ঞান তার বিচার বুদ্ধি অনুযায়ী ধাপে ধাপে প্রমাণ করে এগোনোর চেষ্টা করছে। কিন্তু পৃথিবীতে সেটা আছে, কিভাবে আছে, কিভাবে সেটা কাজ করে, সেটা জানার জন্য বিজ্ঞান তার পদক্ষেপ চালিয়ে যায়, তার পরীক্ষা চালিয়ে যায়। যেটা ধরতে পারছে সেটাকে তার প্রমাণ বিশ্লেষণ করে, কিন্তু আলাদাভাবে নতুন জিনিস তৈরি করতে পারে না। কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে আছে, এই গ্যাসটা আছে, তার মধ্যে অক্সিজেনের মাত্রা কত, কার্বনের মাত্রা কত, সেটা ভেঙে বিশ্লেষণ করেছে। এটা যৌগিক পদার্থ, এটা মৌলিক নয়। তো তাই যদি হয়, এগুলো আপনারা যারা ক্লাস 8-9 বই পড়া থাকে, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, তো একজন মানুষ যিনি জাভেদ বাবু আছেন, জাভেদ আখতার মানুষ, তিনি যদি বলেন যে গড অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ কেউ নেই, কথাটা মেনে নেওয়া ভুল হবে। আমরা মানুষ,
আমাদের বিচার বিবেচনা বিজ্ঞান এইগুলো নিয়ে যখন আমরা পরীক্ষা করি, বিজ্ঞান কথা বলতে হলে বিশেষ জ্ঞান, তো বিশেষ জ্ঞান দিয়ে যখন জাজমেন্ট করে ধাপে ধাপে একটা ধাপ পর্যন্ত এগিয়ে যায়, তারপরের ধাপে আগানোর জন্য পিছনের ধাপকে সাপোর্ট হিসেবে নিয়ে পরের ধাপের দিকে এগোনো হয়। কিন্তু বাস্তবে যা আছে সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেটা থেকে একটা রাস্তা বের করার নাম হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞান প্রমাণ করতে পারেনি বলে আল্লাহ বা উপরওয়ালা বা ভগবান নেই, এই কথাটা বলা ভুল হবে। নমস্কার।